আমাদেরকে বারবার ঠকায়। আমরা ভালোবাসা দিতে এসেছি, ওনারা ভালোবাসা নেননি, ওনারা ভালোবাসা বোঝেন না, ওনারা জেনজিদের ভালোবাসা বোঝেন না, ফুল নিচ্ছে না। কত খারাপ মানুষ, কুচু কুচু বললাম সেটাও শুনলো না। থ্যাংক ইউ পুলিশ ম্যাডামকে, আমাদের মেলোডি নিয়েছে আর পুলিশ অফিসাররা প্রতিবাদ জানাচ্ছেন অভিনবভাবে, একদম হিংসা ছাড়া। দেখুন, আজকে আমরা পুলিশকে মেলোডি, চকলেট এবং এই গোলাপ ফুল দিয়ে আমরা প্রতিবাদ তাদেরকে বলছিলাম যে তারা যেন এই দেশের যারা নাগরিক আছে, তারা যে কোনো দলের হতে পারে, তাদের দলীয় সমাবেশে আসতে পারে, তাদেরকে যেন না আটকায়, তাদের যেন সুরক্ষা দেয়। আজকে আমরা দেখলাম যে তুগলকি শাসন চলছে এই রাজ্যে, তাই জন্য তারা গোলাপ ফুল আর একটা মেলোডি চকলেটকে ভয় পাচ্ছে। যেই প্রধানমন্ত্রী মেলোডি চকলেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে মেলোনিকে চকলেট দিতে গেলেন, আজকে দেখছি সেই মেলোডি উনি নিচ্ছেন না। তাই আমি সাংবাদিক বন্ধুদের হাতে তুলে দিতে চাই আজকের এই মেলোডি চকলেট। नफरत की बाजार में मोहब्बत की दुकान खोलने आए हैं हम लोग, আর আমরা আজকে মেলোডি পালস দিয়ে ওটা প্রমাণ করে দিয়েছি। আমরা ভালোবাসা দিতে এসেছি, ওনারা ভালোবাসা নেননি, ওনারা ভালোবাসা বোঝেন না, ওনারা জেনজিদের ভালোবাসা বোঝেন না, ফুল নিচ্ছে না। কত খারাপ মানুষ, কুচু কুচু বললাম সেটাও শুনলো না। আমাদের মনে কষ্ট দেওয়া হয়েছে, স্টুডেন্টকে মেরেছে, ঠিক আছে, আমরা তো স্টুডেন্ট, আমরা ভালোবাসা দিলাম সেটাও নিল না। এতটা খারাপ মানুষেরা, ভালোবাসা বোঝে না, ভালোবাসা বোঝে না এরা, না ভালোবাসে না, ভালোবাসা বোঝে না। না 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 লিয়া ফুল, না लिया चॉकलेट, कितना बेदर्द है ये पुलिस, समझती नहीं है मोहब्बत, बेदर्द है ये पुलिस। नफरत की दुकान में मोहब्बत को लाए हैं हम। राहुल লজেন্সটা নিতে হবে স্যার থেকে, আমি স্যারকে রিকোয়েস্ট করব লজেন্স দিতে হবে। ওরা আমার এক্সের থেকেও খারাপ, ওরা হচ্ছে আমার এক্সের থেকেও খারাপ, কারণ আমার এক্স একবার ঠকিয়েছে, ওরা আমাদেরকে বারবার ঠকায়, বারবার ঠকায়। ওরা ওরা আমাদের এক্সের থেকেও খারাপ, ওরা আমার এক্সের থেকেও খারাপ, কারণ আমার এক্স একবার ঠকিয়েছে। হচ্ছে মনে ভালো, মনে মারপিট করতে করতে মনে ভালোবাসা কমে গেছে, ঠিক আছে? হ্যাঁ, লজেন্স নিচ্ছে না কেন, এটাই তো বুঝতে পারছি না। আমরা তো তার বন্ধু বা কারোর ছেলের মতো, আমরা লজেন্স দিয়েছি। 21শে জুলাই আমাদের উপর অত্যাচার, আমরা তো লজেন্স দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে নফরত তো কোনোদিনই আমরা ছড়াইনি। জওহরলাল নেহরু থেকে শুরু করে এই ভালোবাসার গোলাপ, মানুষ কতটা নৃশংস হয়ে গেছে, এটা গোলাপ একসেপ্ট করতে চাইছে না। আমরা ভালোবেসে, আমি গান করে ফুল দিলাম সেটাও নিল না। মানে এনারা, মানে আমাদের ভালোবাসা, স্টুডেন্টদের ভালোবাসা, সেটাই একসেপ্ট করতে চাইছে না। ভালোবাসা কি বোঝে না? এনাদের বাড়িতে কেউ নেই, আমাদের ভালোবাসা বোঝে না। মানে কতটা কষ্ট পেলাম বুঝতে পারলো না। আমাদেরকে স্টুডেন্টদের মেরেছে, আমরা স্টুডেন্টরা এখান থেকে মেলোডি দিলাম, পালস দিলাম, কফিকো দিলাম, ফুল দিলাম, কিছুই নিল না। মানে কতটা কষ্ট, মানে কতটা, মানে এরা ক্রূর মনের, পাথর দিল কা, এরা পাথর দিল কা। বলে বিজেপি হুকুমতে তো পেপার লিক হলো, এক্সাম যে পেপার লিক হলো বিজেপি হুকুমতে লিক হয়েছে তো। আর স্টুডেন্ট আন্দোলন করেছে, যারা পড়ে লিখে এক্সাম দিচ্ছে ওদের অধিকার আছে আন্দোলন করা, আর ওদের উপর লাঠি চার্জ করেছে। এই বিজেপি ক্ষমতা এসে অমিত তো বিজেপি লাঠি চার্জ করেছে, পুলিশে পুরো পাওয়ার দিছে, বিজেপি পুরো পাওয়ার দিছে পুলিশকে। আজ পুলিশে লাঠি চার্জ করলো, পুলিশে লাঠি চার্জ করলো, এই কারণে পুলিশ লাঠি চার্জ করলো স্টুডেন্টের উপরে। স্টুডেন্টের অধিকার আছে আন্দোলন করা। আমাদের সত্যাগ্রহ আন্দোলন, আমাদের মহাত্মা গান্ধীর নীতির উপরে আমরা লড়ছি। আমরা তো চোর সাবারকারের নীতিতে চলি না। আমাদের নেতা হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী যেইভাবে অত্যাচার, রাহুল গান্ধীর উপরে যেইভাবে অত্যাচার করেছে বিজেপি দুষ্কৃতী বাহিনী, পুলিশরা, তারই প্রতিবাদে আমরা বেরিয়েছি। আমরা তো আর পুলিশদের সাথে অত্যাচার করি না। আইন যদি আইনের রক্ষক থেকে ভক্ষক হয়ে যায় তাহলে কি হবে বলুন? গত 21শে জুলাই ধর্মতলায় শহীদ মিনারে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে আমাদের কংগ্রেস কর্মী সমর্থক নেতৃত্বরা
সকলে মিলে একসাথে শহীদ তর্পণে যোগদানের জন্য আসছিল। ঠিক তখন 21শে জুলাই একাধিক মহাসড়কে বিজেপি আশ্রিত গুন্ডা তারা জমায়েত করে একাধিক গাড়ি ভাঙচুর করে, বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেককে, কাউকে রেয়াত করেনি, শারীরিকভাবে নিগৃহীত করে, একই সঙ্গে তাদের উপর বর্বরোচিত আক্রমণ করে। আমরা দেখেছি ওই দিন পশ্চিমবঙ্গ পুলিশ বা এই রাজ্যের পুলিশের কাছ থেকে সদর্থক কোনো সাহায্য আমরা সেদিন পাইনি। তার প্রতিবাদে, তারই প্রতীকী প্রতিবাদ স্বরূপ আমরা গান্ধীবাদী পথে, সত্যাগ্রহের পথে আমরা গোলাপ এবং চকলেট নিয়ে সৌহার্দ্যের সাথে শান্তিপূর্ণ বাতাবরণ বজায় রেখে আমরা আজকের এই আন্দোলনটি লালবাজার অভিমুখে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের সত্যগ্রহ আন্দোলন, আপনারা জানেন 1993 সালের 21শে জুলাই কলকাতার মাটি রক্তে লাল হয়ে গেছিল এবং আমাদের কংগ্রেসকে বড় সভা করার কোনো পারমিশন দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আমরা এবারে শহীদ মিনারে শহীদের স্মরণে সভা ডেকেছিলাম। সেই সভায় আসতে গিয়ে আমাদের 100-র উপরে কর্মীকে আহত হতে হয়েছে, গাড়ি বাস সব ভাঙা হয়েছে, কর্মীদের মেরেছে, হাত ভেঙেছে। মহা জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ আজকে আমরা সত্যাগ্রহ আন্দোলন করছি। আজকে আমরা সত্যাগ্রহ আন্দোলনে নেমেছি। সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে আমাদের, যেটা গান্ধীজি দেখিয়েছেন, গান্ধীজির পথে অনুসরণ করেই আমরা যাচ্ছি। তাই আজকে আমরা সক্ষতা বজায় রাখতে আমরা মেলোডি দেবো আর গোলাপ ফুল দেবো। মেলোডি না, জাস্ট চকলেট। মেলোডি তো দিয়েছেন উনি মেলোনিকে, কারণ ওনাকে জানার জন্যে মেলোনিকে উনি মেলোডি দিয়েছেন। আমাদের তো আমাদের কাউকে জানানোর দরকার নেই। আমরা আমাদের সত্যাগ্রহ পালন করছি। আমাদের ওপর যে অত্যাচার চলছে সারা ভারতবর্ষ জুড়ে, শুধু কংগ্রেস কেন, ভারতবর্ষের প্রতিটা মানুষের ওপর, কৃষকের ওপর, ছাত্রের ওপর, মহিলার ওপর, দুর্গত শ্রেণীর ওপর, বন্যায় আর্তদের ওপর যে অত্যাচার অবিচার চলছে তার বিরুদ্ধেই আজকে আমাদের সত্যাগ্রহ। এবং এই সত্যাগ্রহতে আমরা গোলাপ ফুল আর চকলেট দেবো। পুলিশি বাধার সম্মুখীন হলে কি? পুলিশে বাধার সম্মুখীন হলে ওই যে একটাই কথা, যদি মারো কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? আমরা গোলাপ ফুল দেবো অবশ্যই। লাঠিচার্জ করলেও আমরা গোলাপ ফুল দেবো, কানানে গ্যাস ছুড়লেও গোলাপ ফুল দেবো, হাত করা পড়ালেও যদি হাতটা একটু খোলা পাই তাতে গোলাপ ফুলটা দিয়ে দেবো। নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলে, যারা মুখ লুকিয়ে রেখেছেন, দয়া করে পর্দার আড়ালে না থেকে, দেশের প্রধানমন্ত্রী, দেশে এত বড় একটা ডিজাস্টার চলছে, আসাম ভেসে যাচ্ছে, কেরালা ভেসে যাচ্ছে, ছাত্রদের ওপর এহেন অত্যাচার হলো, দয়া করে আপনি পত্রকারদের সামনে আসুন। আপনি তো মন্দিরের চাঁদা চুরির লোক, সেই চোর অবস্থান যদি ঘোচাতে চান, দয়া করে পত্রকারদের সামনে এসে আপনারা আপনাদের মুখটা খোলবার চেষ্টা করুন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। তো প্রধানমন্ত্রীর দল চোর না তো কি? তিনি তো রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন কে? প্রধানমন্ত্রী। তাহলে চুরি করবে কে? তাহলে চুরি যদি হয়, সেখানকার যদি ক্যাশ বাক্স চুরি হয়, তাহলে তার দায়িত্বটা কে নেবে? তার দায়িত্ব ওনাকেই নিতে হবে। আমি ঘর প্রতিষ্ঠা করলাম, যদি ঘরের কোনো ঘরটা যদি কোনো অসুবিধা হয়, তাহলে দোষটা তো আমাদের, তাহলে সেইটাই হবে। এটা কি বলবো, একটা ভোট চোর, একটা জুমলাবাজ, যেটা বলবো সেটাই কম হবে। পশ্চিমবাংলার থেকে দাঁড়িয়ে বলছি আমরা কংগ্রেস কর্মীরা, এবং কি এই যে বাইট দিচ্ছি, এটাও আবার পশ্চিমবাংলার কিছু হঠাৎ হিন্দুদের গায়ে খুব ছ্যাঁকা লাগবে। হঠাৎ হিন্দু মানে 2014 পরে যারা হয়েছে, আর তারপরেও আবার এখন হিন্দু মানে 4 তারিখে বেলা 12টার পরে যারা হিন্দু হয়েছে, এই হঠাৎ আর এখন, এই হচ্ছে দুজনে মিলে এখন যুদ্ধ করছে কে আগে যাবে আর কে পেছনে থাকবে। আজকে যে আপনাদের লালবাজার সত্যাগ্রহ, সেই সত্যাগ্রহে আপনারা বলছেন যে মেলোডি রাখবেন সাথে এবং সাথে সাথে গোলাপও দেবেন। অবশ্যই এই পশ্চিমবাংলা পুলিশের এবং আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন আছে, তাকে গোলাপ এবং মেলোডি দেব। তার কারণ এর একটা সূত্র রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে, ঠিক আছে, সেই মেলোডি, সেটাকেই এখানে আমরা দিয়ে তাকে সম্বর্ধনা জানাবো। অবশ্যই আশা করি তো হবেই।